যত ঋতু আসুক আর যাক, শীতের মতো সবজি খেয়ে শান্তি তো আর কখনোই পাওয়া যায় না। আর যদি হয় লাউ আর ইলিশ তাহলে তো কোনো কথাই নেই। ঘুরতে গিয়ে জামাই একটা বড় লাউ নিয়ে আসলো আর এর রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা তৈরি করার জন্য ফ্রিজ থেকে ২টা ইলিশ আমি নামিয়ে নিলাম। এরপরে খুব ভালো করে কেটেও নিলাম। যাই হোক মাছটা থেকে না অনেক তেল বের হইছে। এখন আর ইলিশ মাছ কাটলে এভাবে তেল বের হতে দেখাই যায় না। আর লাউটাকেও কেটে নিলাম। তারপরে আস্তে, আস্তে করে লাউগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিলাম। তারপরে হলো এখন রান্নার ব্যবস্থা, তাই না? তো একটা কড়াইয়ের ভিতরে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আবার ভেজেও নিলাম যতক্ষণ পর্যন্ত বাদামি বর্ণ না হলো। তারপর পরিমাণ মতো লবণ, সাথে ১.৫ চামচ হলুদের গুঁড়া আর ১.৫ চামচ মরিচের গুঁড়াও অ্যাড করে দিলাম। যেহেতু ইলিশ দিয়ে লাউটা রান্না করব, তাই একটু হলুদ মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিলাম। তো কিছুটা পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো আমি ২ বার করেই কিন্তু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এরপর কেটে রাখা সেই ইলিশের পিসগুলো দিয়ে দিলাম। তো আমি না মাছটা ভেজে রান্না করতে পারতাম, কিন্তু কষিয়ে রান্না লাউয়ের স্বাদটা কিন্তু খুব ভালোই হবে। তাই ইলিশ মাছটাকে আমি কষিয়ে নিলাম। অল্প আঁচে খুব ভালো করে ধৈর্য সহকারে মাছটাকে কষিয়ে নিলাম, যাতে করে লবণ মশলা খুব ভালো করে ঢুকে যায়। এরপরে আমি তুলে নিলাম একটা বাটিতে। আস্তে, আস্তে করে এক পিস করে সবগুলো মাছই আমি তুলে নিলাম। বাকি যে মশলাটুকু রয়ে গেল, সেই মশলাটুকুর মধ্যে আমি সেই কেটে ধুয়ে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। তো এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে করে নিচে মশলাটা না লেগে আসে। তারপর বেশ কিছুক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো অনেকটা সময় ঢাকনা দেওয়ার পরে যখন ঢাকনাটা তুললাম দেখলাম মাশাআল্লাহ অনেকটা পানি উঠে গেছে। এর মানে লাউতে আর কোনো রকমের পানি আমার অ্যাডই করতে হবে না। তারপরে সেই কষিয়ে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এখন অনেকটা এলোমেলো করে দিব মাছটাতে, যাতে মাছগুলো ভেঙে না যায়, আস্তে আস্তেই থাকে। তো যাই হোক, তো টগবগিয়ে কিছুটা সময় রান্না করতে হবে। তো মাঝে না ভুলেই গেছি কাঁচামরিচ দেওয়া হয়নি। তারপর কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিটা দেওয়ার পরে না এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, ইলিশ, লাউ সাথে কাঁচামরিচ। ওয়াও! সেই একটা স্মেল। যাই হোক, তো কিছুক্ষণ সময় আমি আবার টগবগিয়ে রান্না করে নিলাম। এরপরে হচ্ছে লাউ যখন শেষ পর্যায়ে রান্নাটা, তখন আমি আবার একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর কিন্তু আরও স্বাদ হয়, আরও ঘ্রাণ আসে। যাই হোক, রান্নাটা তো প্রায় শেষ পর্যায়ে। লাউ ইলিশ রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওগুলো দেখার জন্য পেজটাতে ফলো দিয়ে দিবেন।